নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে একটা কথা না বললেই পারি, না বললেই হয় না আর কি, তাই বলছি আর কি। যে দেখলাম ফেসবুকে অনেক মহিলাই বলেছেন, আপনাকে রিকোয়েস্ট করেছেন যে শুভেন্দু দা, তা ভোটের সময় অনেকে অনেক প্রতিশ্রুতি দেয়, সেরকম আপনিও দিয়েছেন, তা সেটা আবার নিজ মুখে স্বীকার করুন না যে হ্যাঁ আমরা লক্ষ্মী ভাণ্ডার তুলে দিয়ে সেখানে 3,000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার করব। সেটা ভোটের প্রতিশ্রুতি ছিল, চেষ্টা করছি যাতে দেওয়া যায়, ব্যাস। মানুষকে এভাবে হয়রান করছেন কেন? ভোটের আগে একটা কাগজ দিলেন আপনাদের নিচেতলা কর্মীদের হাত দিয়ে, এবার তাদের তো জীবন বাঁচানো দায় হবে এবারে। তারা এসে বাড়ি বাড়ি বললো আপনার লক্ষ্মী ভাণ্ডারে 1,000 1,500 টাকা জায়গায় 3,000 হবে, এমনি সই করুন, এইসব জমা দিন। তো তারা ওই আধার নম্বর ফম্বর লিখে জমা দিল। এবার তাদেরকে তো ধরছে মানুষ। এবার তারা, যারা নিচে তলার কর্মী, যারা এই রোদে বর্ষায় বা গুন্ডাদের আক্রমণ থেকে নিজেদের বাঁচিয়ে বা বিজেপিটা করেছে, বিজেপিটা করছে এখনো বা করছি, তো তারা কি দোষ করেছিল যে তারা শুধু মারই খেয়ে যাবে, সুফল আর পাবে না? তো আপনাদের মতো নেতাদের জন্য নিচে তলার কর্মীরা চিরকালই সব পার্টিতেই নিচে তলায় যারা প্রচুর পরিশ্রম করে, পার্টিটাকে একদম ক্ষমতায় নিয়ে আসে, পার্টিটাকে ভোটে জেতায়, তারাই মার খায় এবং নৃশংসভাবে মার খায়। ধরুন চন্দ্রনাথ রথ, একজন পার্টি কর্মী, আপনাকে সে কতভাবে সাহায্য করতো, সে মানুষটা খুন হয়ে গেল অত নৃশংসভাবে, তার কোনো বিচারই হলো না। ভেবেন না আপনি নিজের ইচ্ছায়, নিজের বুদ্ধিতে, নিজের ক্ষমতায় আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার আপনাকে প্রচুর সাহায্য করেছে। তারা এসআইআরে বেনো জল বার করে দিয়েছে। তারা 3 লাখ মতো আধা সামরিক বাহিনী, সিআরপিএফ এসব নিয়ে এসে বুথ কেন্দ্রগুলো পাহারা দিয়েছে, জামাতদের আটকে রেখেছে বর্ডারে। তাই মানুষ ভোট দিয়েছে আপনাকে, আপনি দুহাত তুলে মানুষ, বিশেষত মহিলারা, যারা 1,500 3,000 হবে ভেবেছিল। আর 1,500 3,000 এটা কোনো পাপ নয়, এটা অন্যায় নয়। কারণ কোভিড পরবর্তীকালে বিশ্বের বহু বড় বড় ইকোনমিস্ট তারা বলেছিল যে মানুষের হাতে নগদ টাকা দেওয়া দরকার, বিশেষত মহিলাদের হাতে, তাহলে পৃথিবীটাকেই রক্ষা করা যাবে না। তো সেই অনুযায়ী দিয়েছে। এবং শুধু লক্ষ্মী ভাণ্ডারের জন্যই বিজেপিকে বড় বড় হার স্বীকার করতে হয়েছে, এটা তো আমার কথা নয়, এটা তো অনেকের কথা, সবারই কথা। তা আজকে ক্ষমতায় এসেই আপনি বলছেন যে অমুকটা জমা দিন, তমুকটা দেখান। হুম, আপনারা পুঁটি মাছ টিপে টিপে দেখেন, আমরাও টিপে টিপে দেখবো। ঢ্যাঁড়সের ডগা ভেঙে দেখেন, আমরাও ডগা ভেঙে দেখবো। এসব কি কথা? হ্যাঁ, দেওয়া যাচ্ছে না, কিছু টেকনিক্যাল অসুবিধা আছে, আমরা চেষ্টা করছি। আমাদের প্রচুর রাজকর্মচারী আছে, তারা চারিধার দেখছে, তো তারা করবে, আপনার তারা করবে, এইটাই তো পরিষ্কার কথা। তো তা নেই, আপনি হেডমাস্টারিগিরি করছেন। কারণ গোটা এই দেশটা আপনার স্কুল নয়, এই দেশটা সাধারণ মানুষের দেশ, যারা জ্ঞানে গরিমায় প্রচুর বড় আপনার চেয়ে, তারা আপনাকে মানে না, তারা মনে করে যে আপনি তাদের কাছে শিশু। তাদের জ্ঞান বুদ্ধি, তাদের বিচার বিচক্ষণতা, সে তারা তাদের মতোই আছে। সবার চেয়ে বড় কেউ হয় না, সবার চেয়ে বড় নয়ন নয়ন আপনি। আপনার যদি এই বিষয়ে জ্ঞান না থাকে, আপনার যদি বুদ্ধি না থাকে, আপনি দিলীপ ঘোষকে ক্ষমতা হস্তান্তর করুন। ওই একটা আছে মরদ বাচ্চা দিলীপ ঘোষ, প্রায় শূন্য থেকে পার্টিটাকে কীভাবে তুলে নিয়ে এসছে আজকে এই জায়গায়। আগে কী ছিল, বিজেপি লোককে দেখলে ভয়, বিজেপি সিপিএমকে দেখলে ভয় পেত। তো সেই জায়গায় তপন সিকদার অনেক বড় বড় কথা বলতে পারত। তারা একটা হয়তো গার্ড ছিল, তিনি ওয়েস্ট বেঙ্গলের রাজ্যে ছিলেন,
তখন তৃণমূল এইভাবে মাথাচাড়া দেয়নি। তখন তপনবাবু বলতেন অনেক কথা। তো এখন এখন যে অবস্থা, তারপরে ওই পার্টিটাকে তপনবাবু পরে দিলীপ ঘোষ পার্টিটাকে শূন্য থেকে শুরু করে তুলতে 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 গলা অবধি তুলেন। এবং উনিও তো মানুষ, হ্যাঁ উনিও মানুষ, উনি একটা সময় ক্লান্ত হয়ে পড়েন। তখন আপনি আসেন এবং হেই লাগাকে জোর লাগাকে আপনি ওর সঙ্গে গলা মেলান, হাত মেলান, এবং পার্টিটা আজকে ক্ষমতায় এসেছে। এ অবধি ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষকে নিয়ে ছেলে খেলা করবেন না। এই ছেলে খেলার ফল খুব খারাপ হবে। এই ছেলে খেলা মানুষ সহ্য করবে না। আজকে এইটুকু বললাম, পরে আবার একদিন বলবো।